Ladies and gentlemen. What's going on, gamers? Welcome. Assalamualaikum and welcome back to another video of Minecraft. So আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ড্রয়িং রুমটা আছে বাসার ভিতরে সেটা আমরা আজকে আপগ্রেড করব। মানে সেটা তো ছিল ডায়োডাইটের ব্লকের অথবা ঘরটা ভালো লাগতেছিল না এটসেট্রা। এই যে দেখাইতেছি, দেখেন এটা দেখতে একটু ভালো লাগে না। তো ফার্স্টে আমরা একটা টয়লেট বানাবো আর এটাকে আপগ্রেডও করব। সো লেটস স্টার্ট। সো আমার কাজ করতে করতে পিকেক্স আমি আরও 6টা ডায়মন্ড পেয়েছি গিয়েই। আর এখন আমার কাছে আয়রনের অভাব নেই, কারণ আমি এখন আয়রন বড় লোক, ইউ নো। 3টা এন্ডার পাওয়ার আছে। আমি রুমটা বানাবো এই কোয়ার্টস দিয়ে, আর আমি রুমের যে ফ্লোরটা হবে এই কংক্রিট দিয়ে। বুঝতে পারতেছি সেপিক হবে। আর আমার এনচ্যান্টমেন্ট টেবিলটাও বানানো হবে, মানে এনচ্যান্টমেন্ট রুম বানানো হবে পরের এপিসোডে। আগে থেকে বলে রাখলাম, সবাই এক্সাইটেড থাকো। আমি জানি কেউ থাকবে না। ও কে? ও হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমার কাছে কিন্তু 15টা বুকশেলফ অলরেডি এসে পড়েছে। আমি ডায়মন্ডের পিকেক্স আনতে যেতেছি, কারণ অনেক টাইম লাগবে এটা। আর তাছাড়া আমার ডায়মন্ডের পিকেক্সে এফিসিয়েন্সি 2 লাগানোই আছে। এখন তো মজা হবে। আর ওই আয়রনের পিকেক্সটা ইউজ করতেছি দেখি আনব্রেকিং 1 এফিসিয়েন্সি 1, কারণ এটা শেষের দিকে আমি এক্সপি খরচ করতে চাইতেছি না। কারণ আমার যখন ম্যাক্স এনচ্যান্টমেন্ট করবো, ম্যাক্স লেভেলের এনচ্যান্টমেন্টটা নিব, কারণ আমার সিল্ক টাচ লাগবে নাহলে ফরচুন লাগবে। এই দুইটা আমার মেইন টার্গেট। ও ভাই কি স্পিড! আমি কি বুঝতেছি না যে এটা কি খালি এগুলো কোনা দিয়ে ভালো লাগতেছে নাকি সব জায়গায় দিব। আগে দিয়ে নেই তারপরে বুঝবো আর কি। আমার সব কংক্রিট শেষ, এখন আমাকে এগুলা আবার করতে হবে, মানে বানাইতে হবে আর কি। আমার কাছে তো পাউডার আছে, এখন এগুলো পানিতে নিয়ে যেতে হবে। বিরক্তিকর, এটা আসলে খুবই বিরক্তিকর। এক স্ট্যাক আছে, এক স্ট্যাক দিয়ে হয়ে যাবে মেবি, দেখি। 3টা কংক্রিটের জন্য এটা রয়ে গেল, মেজাজটা কেমন লাগে। সো গাইস, যেখানে ছিলাম আমি এখানে একটা টয়লেট বানাবো। এখন আমি এটা চিন্তা করলাম। সো টয়লেটের মধ্যে যে ম্যাটেরিয়াল হবে সেটা হচ্ছে রেখে আসছি। তো এখানে আমরা এরকম স্টেয়ার্স দিয়ে সোফা বানাবো আর কি। এবার সোফাটা বেশি বড় হবে না, ওইটার মতো একটা বা এত বড় কিছু হবে না, সুন্দর মতো ছোট্ট একটা সোফা হবে। এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, সবাই তো জানে যে সোফা কেমনে বানায়, এটা দেখানোর কি। টয়লেটের ফ্লোরে আমরা ইউজ করব সাইড ব্লক, পলিশ সাইড ব্লক। আর হ্যাঁ, অবশ্যই আমি গ্লাসগুলো এখান থেকে সরা দিব, কারণ আমি টয়লেট করার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে অবশ্যই এটা লজ্জার কারণ। ওকে গাইস, এই দেয়ালটাও শেষ। এখানে একটা ব্লু গ্লাস পেন বসাই দিব, আর এই জায়গাটা তো ভাঙতে হবে। যেহেতু মডার্ন টয়লেট আর মডার্ন রুম, সেহেতু মডার্ন একটা দরজা লাগিয়েছিলাম। আমি জানি জায়গাটা অন্ধকার হয়ে গেছে, এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে আমি ঠিক করে ফেলবো। আই উইল বি রাইট ব্যাক। গাইস, এখন হচ্ছে বাথটাবের পাওয়া। বাথটাব, একটা রাজকীয় বাথরুমে যদি বাথটাব না থাকে তাহলে কি হয়? সো বাথটাবটা চাইলে আমি এমনি দিতে পারতাম, কিন্তু আমি নিচে কবলস্টোন দিয়ে নিয়ে দিব, না হলে এটা দেখতে খারাপ দেখা যাবে, ফালতু দেখা যাবে। না গাইস, নিচে কোয়ার্টজ ব্লক দিলেই ভালো হবে, কারণ যে জিনিসটা যেটা এটা তো ওইটার সাথে দিলেই ভালো লাগবে আর কি। আমার কোয়ার্টজ শেষ হয়ে গেছে, এখন আমার নিজের যেতে হবে কোয়ার্টজ আনতে, আর আমার রুম লাইট আনবো লাইটিং এর জন্য। সো লেটস গো। ওকে গাইস, এই বাথটবটা একদম রেডি। আমি নিজের থেকে রুম লাইটও নিয়ে আসছি। আর এখন বানানোর পালা কমেট। কমেট কেমনে মানে এটা অনেকে জানে না, আমি দেখাই দিতেছি। সরি এমনি না। ইয়েস,
কমোড দিয়ে দিই, এখানে একটা ট্যাববোর্ড দিয়ে দিব, আর যে কোনো পাশে একটা বাটন, আর এখানে সামনে একটা বেশ ইসের মতো আর কি কার্পেটটা রেড কার্পেট দিয়ে দিব। ঠিক আছে, লাইটিং করার পরে একবারে দেখালে ভালো হবে জিনিসটা। ওকে গাইস, এই রুমের মধ্যে আমি গ্লো স্টোন দিয়ে একটা ডিজাইনের মতো করলাম, মানে লাইটের মতো আর কি। এটার মধ্যে ট্র্যাপডোর দিয়ে দিছি, ইসের ওয়ার্প ট্র্যাপডোর, ওই যে নিডালে যেটা থাকে ওইটা দিয়ে। তো এখানে আরো কিছু লাইটিং করবো। এখন টয়লেটের লাইটিং, টয়লেটের মধ্যে আমার লাগতেছে রুম লাইটটা একটা বেটার লাইটিং হবে। লেটস সি গাইস, আমার মনে হচ্ছে এই জায়গাটা আমি ব্লক করে দেই নাকি, কারণ সব জায়গায় টয়লেটটা একটু মানে টয়লেটের ছাদটা একটু নিচে হয়, তো এটা ব্লক করে দেই। ওকে গাইস, এখানে একটা বাটন লাগা দিলাম যাতে এটা খোলা যায় বন্ধ করা যায়। আর এখানে আমরা কি বলে এই যে এটা লিভারের মতো দিয়ে দিব, এটা মানে কলের মতো থাকবে দেখতে। আর এই কোনার মধ্যে চিন্তা করতেছি খালি একটা, না এমনি ভালো লাগে না, কোনো ফেন্স দিয়ে উঁচা করে পরে সুমলাইট দিব। ওয়েল গাইস, ওইটা করার আগে আরেকটা কাজ করি, এখানে একটা আলাদা শাওয়ার স্পট বানায় নেই। বাথটব যদিও আছে কিন্তু আলাদা একটা শাওয়ার স্পট থাকে ভালো টয়লেটে, আর এটা অবশ্যই একটা ভালো টয়লেট হতে যাচ্ছে। মাঝখানে দিলে আটকে যাবে, এটাই ঠিক আছে তাহলে। ওকে গাইস, এখানে কার্পেট দিয়ে দিলাম। ওকে গাইস, আমাদের লাইটিং ও শেষ। এখানে রুমের মধ্যে আমি 4 কোণায় 4টা রুম লাইটের ল্যাম্প, সরি এই রুমের 3 কোণায় আর কি রুম লাইটের ল্যাম্প লাগিয়ে দিছি। এখানে গ্লোস্টোন দিয়ে উপরে ট্র্যাপডোর বসে দিছে, ওয়ার্ক ট্র্যাপডোর, আর এখানে চেইন দিয়ে নিচে ল্যান্টার্ন ঝুলে দিছে। আর টয়লেটের ব্যাপারে আসি তো তো এখানে একটা টর্চ, শাওয়ার এখানে নিচে গ্লোস্টোন, এখানে একটা টর্চ, উপরে ওই যে রুম লাইটের ইয়া, আর এখানে গ্লোস্টোন দিয়ে দিতাই। আর টয়লেটের মধ্যে আরো কয়েকটা জিনিস এড করবো, যেটা আপনারা মনে হয় আমাকে কমেন্টে বলবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে। আমি যাচ্ছি, বাই।